জোগাড় দাও। হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। কলিযুগ পাবন অবতার সর্বভক্তদের আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই ভাগবতী সন্ধ্যায় আমরা উপনীত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন পূর্ব বাসনা নিয়ে করুণার বরুণালয় প্রভু শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী নিতাই সুন্দরের কে স্মরণ করে আজকের এই মহতী ভাগবতী সন্ধ্যা। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনি সত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে 60,000 সন্ত মুনি ঋষিগণের ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথযাত্রী ভাগবত ভগীরথ পাণ্ডব কুলভূষণ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে শিল সুকমুনি অগ্রসর হয়েছেন শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে। আজকের আমাদের আস্বাদিত বিষয়টি প্রহ্লাদজি মহারাজ সৃষ্টিকার্য করে চলেছেন। প্রজাপতি ব্রহ্মা সবই তো জলের তলায়। প্রথমে তিনি সৃষ্টি করলেন সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার, এই 4 জনকে। তাদেরকে বললেন তোমরা সংসার করো। তারা বললেন না পিতা, আমরা সংসার করব না, আমরা দেশে দেশে ভ্রমণ করে বেড়াবো। তারা বনে চলে গেল, সাধু হয়ে গেল। তারপর প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করলেন নীল লোহি বলে তার এক পুত্রকে। তিনিও সংসার করলেন না, তিনিও বনে চলে গেলেন। তারপর মরিচি প্রভৃতি নামে 10 জন পুত্রকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করে তাদেরকে বললেন হে বৎস, তোমরা সংসার করো। তোমরা যদি সংসার না করো তবে সৃষ্টি কার্য কেমন ভাবে অগ্রসর হবে। কিন্তু তারাও সাধু হয়ে বনে চলে গেলেন। তখন প্রজাপতি ব্রহ্মা কি করলেন, নিজেকে 2 ভাগে বিভক্ত করলেন। একটা ভাগ পুরুষ, একটা ভাগ নারী। পুরুষের যে ভাগটি তার নাম হলো মনু, আর নারীর যে ভাগটি সেটি হলো শতরূপা। এই মনু থেকে আমরা মানব জাতি সৃষ্টি হয়েছে। তো তারা স্বামী স্ত্রী হলেন। এই মনু শতরূপা
এবং তাদের দুটি পুত্র, তিনটি কন্যা, প্রিয়ব্রত আর উত্থানপাদ, আর কন্যা আকুতি, দেবাহুতি আর পশুতি। এই সৃষ্টিকার্য আরম্ভ হয়ে গেল। এখন প্রজাপতি ব্রহ্মা তিনি চিন্তা করছেন যে পৃথিবী তো জলের তলায়, তাকে উদ্ধার করতে হবে। এমন সময় কে যেন ব্রহ্মার নাকের মধ্যে সুরসুর করছে। ব্রহ্মা বলেন, কে কে নাকের ভেতর আমার সুরসুর করে? দেখলেন নাকের ভেতর থেকে বেরিয়ে এলেন বিরাট এক মূর্তি, বরাহরূপী ভগবান। বলো বরাহরূপী ভগবান কি জয়। তো সেই বরাহরূপী ভগবান বেরিয়ে এলেন। এখন প্রজাপতি ব্রহ্মা তিনি বরাহরূপী ভগবানকে তিনি বললেন যে পৃথিবীকে উদ্ধার করতে হবে। কোথা থেকে? না জলের মধ্য থেকে। এখন বৈকুণ্ঠের দ্বারী সপ্তম দ্বারে দ্বার রক্ষা করছে জয় বিজয়। এখন ব্রহ্মার যে চারজন মানসপুত্র তিনি সৃষ্টি করেছিলেন, সেই সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার তারা ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে এসে হাজির। তো এখন যে দ্বার রক্ষা করছে জয় বিজয়, তারা দেখলেন যে এই যে ঋষি কুমারেরা এসেছেন প্রভুকে দর্শন করবার জন্য, তারা বিবস্ত্র অর্থাৎ উলঙ্গ। তখন এই ঋষিদের দেখে জয় বিজয় তাদেরকে দেখে হাস্য করলেন। তাতে ঋষিরা মনে বড় ব্যথা পেলেন। এখন এই ঋষিরা চিন্তা করছেন যে বৈকুণ্ঠ, বই মানে নাই, কুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠিত বোধ নাই। এহেন অপ্রাকৃত দিব্য ভূমিতে দ্বার রক্ষার কার্য কারা করছে? না জয় বিজয়। হ্যাঁ, অথচ তাদের মনের মধ্যে আমরা যে পোশাক পরিনি, হ্যাঁ, মনের মধ্যে এখনো তাদের মায়া সম্বন্ধিত জ্ঞান রয়েছে। কারণ একটা ছোট্ট বালক, তার পোশাক পরবার কোনো প্রয়োজন হয় না, কিন্তু পিতা মাতার লজ্জার কারণে তাকে কি করেন? মা প্যান্ট পরান, পোশাক পরান। তো যখন সাধন ভজন করতে করতে সাধক অনেক উচ্চ স্তরে চলে যায়, তখন তার পোশাক পরল কি আর না পরলেই বাকি, তার তখন বাহ্যিক দেহ সম্বন্ধীয় কোনো অনুভূতি থাকে না। আপনারা যারা কুম্ভে গিয়েছেন হরিদ্বারে, দেখবেন সেখানে কত ল্যাংটু সাধু, হাজারে হাজারে। হ্যাঁ, কেন না তারা দিব্য স্তরে পৌঁছে গেছেন, সেখানে তাদের কাছে পোশাকের কোনো ভূমিকাই নেই। তাহলে এহেন বৈকুণ্ঠে দাঁড়িয়ে রক্ষা করছে কি? জয় বিজয়। তাই একথা চিন্তা করে সাধুরা মনে বড় কষ্ট পেলেন। তো এই সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার তারা এসেছিলেন পিতার সঙ্গে দেখা করবেন বলে, কিন্তু বাধা দিলেন। জয় বিজয়। এখন কি করলেন? না সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার বাধা পেয়ে তারা বললেন, তোমরা আমাদের সঙ্গে দৈত্যের মতো ব্যবহার করছো। আমরা এসেছি পিতার সঙ্গে সাক্ষাৎ করতে, অথচ তোমরা দিচ্ছ না, দ্বার অবরুদ্ধ করে দাঁড়িয়ে আছো। দিই তোমাদের অভিশাপ। হ্যাঁ, তোমরা দৈত্য কুলে জন্মগ্রহণ করো। এখন অভিসম্পাত যেই হয়ে গিয়েছে, তখন জয় বিজয়ের টনক নড়ে গেছে যে তাই তো, কি করলাম এটা। তখন সাধুদের চরণে এসে পড়েছে। এখন সাধুদের যারা প্রকৃত সাধু, তাদের অন্তরটা ফুলের পাপড়ির থেকেও কোমল, নবনীত মাখনের মতো, বাইরেটা বজ্রের মতো কঠিন। এখন যখন নাকি স্বর্গল পড়ে গিয়েছেন, এখন যোগনিদ্রায় ছিলেন, হ্যাঁ,
ভগবান বিষ্ণুদেব তিনি এলেন। তখন তারা জয় বিজয় প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ভগবান বললেন, দেখো তোমাদের অপরাধটা কিন্তু আমার চরণে হয়নি, তাই আমি কিছু করতে পারবো না। অপরাধটা যার চরণে হয়েছে একমাত্র তিনিই পারেন অপরাধ মোচন করতে। সনক সনাতন আর সনত কুমার তারা যদি পারে ক্ষমা করতে তাহলেই ক্ষমা পাবে। শাস্ত্র বললেন যে বৈষ্ণবে তো হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন থেকে পড়ে যায় বাদ। এখন যখন তারা ক্ষমা প্রার্থনা করলেন, বললেন যে হ্যাঁ ক্ষমা হতে পারে কিভাবে, তোমরা যদি 3 অবতারে ভগবানের সঙ্গে দৈত্য ব্যবহার করতে পারো, তো আসরিক ব্যবহার দৈত্য রূপে, তাহলে 3 জন্মের পরে তোমরা আবার এই সাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে আবার ফিরে আসতে পারো, মানে ব্যাক টু গডহেড। আর যদি তা না হয়, ভগবানের সঙ্গে যদি শত্রুতামি না করে ভালোভাবে তোমরা করতে চাও, তাহলে 7 জন্ম লাগবে তোমাদের ফিরে আসতে। তখন তারা বললেন, যত তাড়াতাড়ি আমাদের এই অপরাধ মোচন হয়, আমরা ফিরে আসতে পারি, তার ব্যবস্থা করুন। তাই কি হলো, প্রথম জন্মে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে তারা কি হলো, রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে শিশুপাল দন্তবক্র হয়ে জন্মগ্রহণ করলেন। তাই হিরণ্যক্ষ পরাক্রমী দৈত্য দানব কি করলেন, তিনি দেবলোক আক্রমণ করেছেন। দেবরাজ ইন্দ্রকে দেবলোক থেকে বিতাড়িত করে দিয়েছেন এবং তিনি ওই ইন্দ্রের সিংহাসনে বসেছেন। এবং বহুদিন যুদ্ধ করাতে তিনি ক্লান্ত হয়ে আজকে জলের তলে গিয়েছিলেন বিশ্রাম করবার জন্য। আর সেখানে বড় অবতার ভগবান গিয়ে তর্জন গর্জন শুরু করলেন। আর তার ফলে কি হলো না, হিরণ্যক্ষর সঙ্গে বড় ভগবানের যুদ্ধ বেঁধে গেল। তার ফলে হিরণ্যক্ষ নিহত হলেন। এখন হিরণ্যক্ষ নিহত হওয়াতে মা দিতি আর হিরণ্যক্ষের যে স্ত্রী, তারা ভীষণভাবে ভেঙে পড়লেন, তারা ক্রন্দন করতে লাগলেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হিরণ্যকশিপুর বড় ভাই। ছোট ভাইয়ের স্ত্রীকে এবং মাকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, তোমরা ক্রন্দন করছো কেন? আমার ভাই হিরণ্যক্ষ সে বরাহরূপ ভগবানের সঙ্গে যুদ্ধ করে বীর গতি প্রাপ্ত হয়েছে, এটা গর্বের বিষয়। তাই তোমরা ক্রন্দন করো না। দেখো, মৃত্যু শুধু আমার ভাইয়ের হয়নি, মৃত্যুরূপে কাল প্রত্যেকের ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। কখন কাকে তুলে নেবে আমরা কেউ জানি না। তাই বললেন যে ক্রন্দন করো না। এখন সান্ত্বনা দিলেন ভাই আর মা দিদিকে। দিয়ে কি করলেন, হিরণ্যকশিপু তিনি মন্দার পর্বতে এলেন কঠিন তপস্যা করবার জন্য। মন্দার পর্বতে এসে কঠিন তপস্যায় রত হলেন। এমন তপস্যা যে প্রজাপতি ব্রহ্মার আসন টলতে শুরু করলো।